হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো আর শরীর কেমন আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। আর হ্যাঁ, আমার ব্লগ ভিডিওতে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না যেন। আর হ্যাঁ, আরও নতুন কিছু ব্লগ ভিডিও পাওয়ার জন্য বা নতুন ইউনিক কিছু ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি চেষ্টা করব তোমাদের ঠিক তোমাদের মনের মতো করে ভিডিও দিতে। দেখতেই পাচ্ছ আমাদের জবা গাছটি খুব সুন্দরভাবে ফুল ফুটে গেছে। আর হ্যাঁ, এই যে মানুষটি এসে এটা হচ্ছে দিদি, স্কুল থেকে বাড়ি যাচ্ছে। আর হ্যাঁ, দাঁড়াতে তোমরা এই গরমের মধ্যে কে কেমন আছো অবশ্যই কমেন্ট গতকালকে পিসিদের বাড়িতে গেছিলাম, তো পিসির খিচুড়ি বানিয়েছিল, তো আমি খিচুড়ি খেয়েছিলাম, কিছুটা বাড়িতে ছিল, তো ভাবলাম যে দিদিকে দিতে, তো আমি খেয়ে দেওয়ার পর বললাম এই দেখো লাগছে। খাওয়ার পর কী রিয়াকশান হচ্ছে সেটাই শুনছি। আর কি দুপুর প্রায় গড়িয়ে এসছে, তো ভাবলাম বড়মশাই গতকালকে ডাব কিনে এনেছিল, তো তাকে দিয়েই ডাবটাকে কাটানোর পর এই দেখো জল। আর হ্যাঁ, এই গরমে ডাবের জল কারা কারা খাচ্ছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ডাবের জল খাওয়া শরীরের দিক থেকে খুব উপকার। আমি তো খাই, আর তোমরা কারা কারা খাও অবশ্যই কমেন্টে জানাবে। আচ্ছা দাঁড়ো, ডাবের জল খেতে খেতে একটা কথা মনে পড়ে গেল। গাছে আজ সকালে একটা বেল পড়েছে, তো ভাবলাম এই দুপুরে একটু বেলের শরবত করা যাক। তো তাকে নিয়েই তোড়ঝোড় চলছে, তো ভাবলাম বেলের শরবত করতে করতে তোমাদের রেসিপিটা দেখিয়ে দিই। তো এই দেখো বেল আমার প্রায় শরবত করা রেডি। তো এরপর গ্লাসে ঢেলে, আর হ্যাঁ, বেলের শরবত করতে বেশি কিছু লাগে না, একটু চিনি, একটু লবণ, আর তার সাথে একটু পাতিলেবুর রস, ব্যাস তাতে কমপ্লিট হলো। দেন তারপর আমি এটাকে ট্রাই করলাম। আর তোমরা বেলের শরবত কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে জানাবে। এই দেখো কমপ্লিট আমার বেলের শরবত। তো ফাইনালি আমি এখন খেয়ে দেখি যে কেমন হয়েছে আর তোমাদেরকে জানাচ্ছি। ব্যাস আর কি, গ্লাসের মধ্যে চুমুক দিলে ব্যাস দারুণ খেতে। আর এই গরমের মধ্যে বেলের শরবত খেলে মাথা ঠান্ডা থাকে আর আর হ্যাঁ, তোমরা বেলের শরবত কিভাবে কেমন করে খাও, কেমন রেসিপি, এটা আমাকে অবশ্যই কমেন্ট করবে। আমি চেষ্টা করব তোমাদের মানে বানানো জিনিসটা তৈরি করতে। Life's all about balance and real love takes practice.
We know accidents happen, but my love's on purpose. Reciprocate the শরবত খেতে খেতে feeling. একটা কথা মনে পড়ে গেল, আজ তো স্যাটারডে, তো ভাবছি একটু কোথাও বড়মশাই যেহেতু বাড়ি আছে তো একটু বেরোনো যাক। তো তার আগে একটু তার আবদারে আমি বললাম যে একটু বাজার থেকে একটু দই নিয়ে আসো। তো এই দেখো একটু টক দই আনা হলো, তো Sometimes sour, sometimes এটাকে sweet. খাওয়া হবে এখন। তো বড়মশাইকে And দিলাম then my আমি, তো Shyamalan সে story এখন খেতে calls বসেছে। everything ব্যাস, speechy. Can we just skip straight to the plot twist, please? তো আমি বললাম যে এটা খেয়ে দেখো কেমন, তো সে আমাকে আগে দিল খেতে। তো আমি খেয়ে বললাম বাহ দারুণ খেতে, একটু তুমি খাও। ব্যাস, তারপরে সে তার মুখে চুমুক দিল। ব্যাস, তার খাওয়ার পর আমি একটু খেয়ে নিলাম। আর হ্যাঁ, টক দই খুবই ভালো, আমি তো খুব ভালো খাই। দেন তারপর আর কি বড়মশাইয়ের আবদার, চলো একটু ঘুরে আসি কোথাও। তারপরে আর কি রেডি হয়ে গেলাম ফাইনালি একটু তাড়াতাড়ি করে। আর হ্যাঁ, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমি Split কোথায় যাচ্ছি এবং personality. কে যাচ্ছি। Sometimes sour, sometimes sweet. Split personality. চলো আমাদের গন্তব্যস্থলে যাওয়া Sometimes যাক। sour, sometimes তো sweet. আমি আর আমার বড়মশাই বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। কি দারুণ লাগছে, দুপাশে সবুজে ভরা, দু চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। আর আমাদের গ্রাম বাংলা সত্যিই খুব অসাধারণ। একটু বেরোলেই কত সুন্দর না লাগে, ভালো। আর হ্যাঁ, তোমাদের গ্রাম অঞ্চলে কাদের কাদের বাড়ি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো মাঝপথে প্রায় চলে এসছে আমাদের গন্তব্যস্থলে। তো যাওয়ার পথে কথা মনে পড়ে গেল যে একটু কিছু নিয়ে যাই আমাদের খাওয়ার জন্য, মানে আমরা নিজেরাই খাবো খাবার। তো ভাবলাম এই মিষ্টির দোকানটা দেখছো বন্ধুরা, এটা খুব মানে ভালো, মিষ্টি বলো দই বলো প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। আর এইখান থেকেই আমরা যাবতীয় কিছু মিষ্টি যদি লাগে আমাদের বাড়ির জন্য আমরা এখান থেকেই নিই। দেন তারপর আমরা কিছু খাওয়ার জন্য এখানে নিয়ে নিলাম, কিছু মিষ্টি, কিছু ঠান্ডার কিছু নিয়ে নিলাম। ব্যাস, আর কি রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলে। এই দেখো কিছু নিয়ে আমরা চলে গেলাম। ব্যাস, তারপর আর কি ভাবছো কোথায় যাচ্ছি, চলো দেখতে থাকো। হ্যাঁ, ঠিকই বলেছো, এটা হচ্ছে একটা মন্দির। তো আজ ছুটির দিন, তো ভাবলাম আমরা মন্দিরে যাই। তো আমরা দুজন মিলে, তো দেখতেই পাচ্ছ চলে এলাম মন্দিরে। তো গঙ্গা স্নানটা সেরে পুজো দিলাম এই মন্দিরটাতে। আর এই মন্দিরে আমি বলতে গেলে আজ প্রথম গেছি, তো খুব ভালো লাগলো। আর মন্দির সম্ভবত সবারই খুব ভালো লাগে, আর আমিও খুব পছন্দ করি মন্দিরে একটু পুজো জিনিসটা আমি খুবই পছন্দ করি। আর এই মন্দিরটা সত্যি খুব অসাধারণ ছিল। দেন পুজো প্রায় কমপ্লিটের দিকে চলে এলো, পুজো প্রায় শেষের দিকে। যেহেতু দুপুরবেলায় আমরা গেছি, তো এখানে খুব একটা বেশি লোকজন ছিল না। তাহলে আজ এইটুকুই। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে। চলো আজ তাহলে এইটুকুই। সুস্থ থাকবে, ভালো থাকবে সবাই। টাটা।
আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না।